আমাদের বিভিন্ন মতের পথে মানুষ থাকবে, কিন্তু দিন শেষে আমরা সৌহার্দ্য সম্প্রীতির একটি ক্যাম্পাস নির্মাণ করব। ধন্যবাদ। কে প্রশ্ন করেছে জানি না, কিন্তু প্রশ্ন দুটি আমার ভালো লেগেছে। একটা হচ্ছে 2008 সালে আপনারা জানেন একটি ফ্যাব্রিকেটেড নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় এসেছিল। 2014 সালে একটা আনকনটেস্টেড নির্বাচন আওয়ামী লীগ ক্ষমতায় গিয়েছিল। 2018 সালে একটি রাতের নির্বাচনে গিয়েছিল এবং 24 সালে একটি ফাঁকা মাঠের নির্বাচনে অংশগ্রহণ করেছিল। কিন্তু বিএনপি যে নির্বাচনে অংশগ্রহণ করবে সেটি কিন্তু আপনাদের সকলে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের যে নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে। সুতরাং আমরা যখন ফ্যাসিবাদকে দেখেছি, স্বৈরাচারকে দেখেছি যে ভোট চুরির মাধ্যমে 2 নম্বরের মতো ক্ষমতায় গেছে, সেখান থেকে তাদের ছাত্র সংগঠন কিন্তু এই ধরনের ক্ষমতাসীন বা আধিপত্যের রাজনীতির বিরাজমান রেখেছে, আপনারা দেখেছেন। কিন্তু আমরা বিশ্বাস রাখি, আপনারা দেখবেন 2001 থেকে 6 কিন্তু বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, এই টিএসসিতে সন্দীপ চট্টোপাধ্যায়, সে কিন্তু সঞ্জীব চৌধুরী সে বিভিন্ন গানের আয়োজন করে টিএসসিতে বিভিন্ন ব্যঙ্গাত্মক কনসার্টও করেছে তৎকালীন প্রধানমন্ত্রী এবং তার সন্তানকে নিয়ে। কিন্তু সেই সময় তো ছাত্রদল আপনার এই ক্যাম্পাসে ছিল, তারা কিন্তু কোনো প্রতিবাদ করেনি, বরং প্রত্যেকের বাক স্বাধীনতাকে তারা প্রাধান্য দিয়েছে। সুতরাং আমাদের যে ঐতিহাসিকভাবে বাক স্বাধীনতাকে আমরা প্রাধান্য দিই, সুতরাং আমাদের দল, আমাদের যে দলের সহযোগী সংগঠন আমাদের জাতীয় দল বিএনপি, তারা যদি ক্ষমতায় যায়, বরং আমরা আরো বেশি দায়িত্বশীলতার পরিচয় দেব। আরেকটা বিষয় হচ্ছে, আপনি বলেছেন যে আমি আমার দলের বিপক্ষে, আসলে দলের বিপক্ষে বলি না, দলের আদর্শের বিপক্ষে বলি না। কিন্তু আপনারা দেখেছেন যে আমাদের আমি রিসেন্ট একটি প্রতিবাদ করেছি, সেটির প্রেক্ষিতে আপনারা বলেছেন যে আমাদের দলের একজন নেতা ফজলুর রহমান, যিনি আগে আওয়ামী লীগ ছিল, আমি বলেছি ওয়ান্স আওয়ামী লীগ অলওয়েজ আওয়ামী লীগ। কারণ উনি আগে একরকম ছিল, এখন বিএনপির নামে বিএনপিতে আছে, কিন্তু আপনি দেখছেন যে জুলাই আগস্ট গণপ্রজাতন্ত্রকে ছোট করেছে। সুতরাং আমার দলের এই বাক স্বাধীনতা আছে, আমার দলের গণতান্ত্রিক চর্চা, সেইখান থেকে আমাদের দলের আদর্শ এটা, সেই আদর্শকে ধারণ করেই আমি আমার দলের একজন বর্তমান নেতা যে আগে আওয়ামী লীগ ছিল তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আপনারা জেনেছেন ইতিমধ্যে আমি এটা প্রমাণ দিয়েছি, আমাদের এক প্রার্থীকে লিড করা হয়েছিল, আমি লিডের প্রতিবাদ করেছি যে লিড যদি করতে হয় আর পূর্বে করা হচ্ছিল, নির্বাচনের সাথে করা হচ্ছিল। আমরা নির্বাচন করা ভাবতে হবে, ভাবতে ভাবতে 1 বছর চলে যাবে। এই জন্য আমি আপনাদের উপর ভরসা রেখে অলরেডি আজকে কিন্তু আমি প্রেসিডেন্টের মাধ্যমে নির্বাচিত হলে আগামী 100 দিনের গণপরিকল্পনা আমি ইতিমধ্যে কিন্তু এটা ঘোষণা করেছি। তার ভিতরে আমাদের কি আছে যে আমরা বহিরাগত নিয়ন্ত্রণ এবং যানজট নিয়ন্ত্রণে কি করতে পারি। আমরা পূর্বে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়কে এক ধরনের ক্যান্টনমেন্ট বানানো হয়েছে, বিভিন্ন পরিষ্কার বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু এখানে কিন্তু ঢাকা মেডিকেল সব বাংলা সব বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। এই জন্য আমরা এই বিশ্ববিদ্যালয়ের এরিয়াকে গ্রিন, ইয়েলো এবং রেড 3 জনে বিভক্ত করবো যানবাহন এবং বহিরাগত নিয়ন্ত্রণের জন্য। সেখানে গ্রিন জোনে আমরা ঢাকা মেডিকেল, বাংলা একাডেমি ইত্যাদি বিভিন্ন ধরনের জনবহুল জায়গাকে গ্রিন জোনের ভিতরে রাখবো এবং ইয়েলো জোনে আমরা অডিটোরিয়ামের মতো জায়গাগুলোকে রাখবো, যেখানে বিশ্ববিদ্যালয় অ্যালুমনাই, বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস এবং যারা সম্পৃক্ত থাকবে সে সকল ব্যক্তিবর্গ তাদের পরিচয় প্রদানের মাধ্যমে সেখানে প্রবেশ করতে পারবে। এছাড়া আমরা রেড জোনে বিভক্ত করবো আবাসিক এবং একাডেমিক এরিয়াগুলোতে, যেখানে বহিরাগত সম্পূর্ণ রূপে সেখানে বিশুদ্ধ থাকবে, অর্থাৎ কলা ভবনের ক্লাসরুমের নিশ্চয় বহিরাগতের প্রয়োজনীয়তা আছে। এই জন্য আমরা এই বিশ্ববিদ্যালয়কে 3টি জনে বিভক্ত করবো। এইভাবে কিন্তু আমরা আমাদের যানবাহন এবং যে যানজট সেটা নিয়ন্ত্রণ করতে পারবো। 2018 সালে যে জাতীয় নির্বাচন হয়েছিল আপনারা জানেন, সেই নির্বাচনে বিএনপি, জামাত সকল যারা ফ্যাসিবাদ বিরোধী ছিল কেউ কিন্তু সেই নির্বাচনে যেতে চেয়েছিল না, কিন্তু ইসলামী আন্দোলন তারা কিন্তু ওই নির্বাচনে বৈধতা দিয়েছিল এবং নির্বাচনে যাবে বলে কথা দিয়েছিল। পরবর্তীতে 18 সালে বলেছিল শেখ হাসিনা ধোকায় পড়েছিলাম। সুতরাং এই ধরনের মুখরোচক কথা আমাদের আর বলবে না, শিক্ষার্থীরা শুনতে চায় না। আমাদের শিক্ষার্থীদের আমরা আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেমন দেখতে চাই, আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি অন্তর্ভুক্তিমূলক, একটি ইনক্লুসিভ, নিরাপদ ক্যাম্পাসে আমরা বিনির্মাণ করতে চাই। যে ক্যাম্পাসে আমাদের বিভিন্ন মতের পথে মানুষ থাকবে, কিন্তু দিন শেষে আমরা সৌহার্দ্য সম্প্রীতির একটি ক্যাম্পাস নির্মাণ করবো। 5 আগস্টের পূর্ববর্তী সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সংগঠন আমাদের যে প্যানেল, আমি শুধু নিজের কথা বলবো না, আমরা কিন্তু 1 ন্যানো সেকেন্ডের জন্য গত 17 বছরে যে যারা শিক্ষা জীবন শুরু করছে 1 ন্যানো সেকেন্ডের জন্য আমরা কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিই, বরং রাষ্ট্রের সাথে শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়ে রাজপথে অবস্থান করেছি। এই জন্য আমরা মনে করি শিক্ষার্থীরা আমাদেরকে বেছে নেবে। আবার একই ধরনের আপনারা দেখেছেন 5 আগস্টের পরবর্তী সময় এই ক্যাম্পাসে রাজনীতি মুক্ত ক্যাম্পাস করতে চেয়ে একটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী তারা বিভিন্নভাবে জেনারেল স্টুডেন্টসদের যে পূর্বে ট্রমা রয়েছে সেটিকে টুল হিসেবে ব্যবহার করে এই ক্যাম্পাসে কিন্তু প্রতিক্রিয়াশীল গোষ্ঠী উত্থান হয়েছিল। কিন্তু সুতরাং আমরা পরবর্তীতে আমাদের পজিটিভ তারা রাজনীতির কারণে তারা সেক্ষেত্রে বুঝতে সক্ষম হয়েছে এই ক্যাম্পাস মুক্তবুদ্ধি চর্চা কেন্দ্র হচ্ছে, এই ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের একটা প্রয়োজনীয়তা আছে। সুতরাং গত 5 আগস্টের পর থেকে আজ পর্যন্ত আমরা যখনই সুযোগ পেয়েছি তখনই যেহেতু শিক্ষার্থীদের পরিবেশ বিবেচনা রাখার জন্য সকল ধরনের ইনিশিয়েটিভ নিয়েছি, বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করেছি। এই জন্য শিক্ষার্থীরা আমাদেরকে নির্বাচিত করবে বলে আমার বিশ্বাস।